বার তো আমরা ঢাকা থেকে বেড়াতে বেড়াতে তারপরে আমার শ্বশুরবাড়ি আসলাম। অবশেষে এখন এসে দেখি সবাই ধান শুকানে ব্যস্ত। আমার শাশুড়ি মা আমাদের জন্য আগে থেকে শাকসবজি রেডি করে রেখেছে। আর আমি তো ফুপু বাড়ি থেকে কিছু সবজিও নিয়ে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই আগের ২ পর্বে অবশ্যই দেখেছেন আপনারা যে আমি গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে আসার আগেই কিন্তু আমি বেড়াতে বেড়াতে এসেছি ফুপু বাড়ি, খালা বাড়ি। এরপর অবশেষে এখন শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। তালুকদার বাজার থেকে আমরা অটোতে করে এখন চলে যাব গাজীপুর। সেখানে আমরা আসবো আমাদের দুলফারিয়া বাজার, মানে আমার শ্বশুরবাড়ি এলাকায়। তো এখন আমরা রাস্তার মধ্যে আসতে আসতে যেই একটা অবস্থা দেখলাম, আমাদের এলাকার রাস্তাঘাট এত পরিমাণ খারাপ কি আর বলবো। এই এলাকার যত ধরনের এমপি বলেন, চেয়ারম্যান বলেন, তারা কিন্তু মোটেই এই রাস্তাঘাটের কাজ করে নাই। ১৫টা বছর যাবৎ মানুষ কতটা ভোগান্তির মধ্যে পার করেছে সেটা আর বলার কিছু নাই। এখন এসে দেখি যে রাস্তাঘাটের এই অবস্থা। রাস্তার মধ্যে ২ থেকে ৩ বার নেমে নেমে তারপর আসতে হচ্ছে, এত খারাপ অবস্থা রাস্তাঘাটের। আর আমাদের যে আমরা অটোতে উঠেছি এটা একদমই ছোট ছিল, কিন্তু মানুষ কিন্তু তারা কম নেয় না। অনেক কষ্ট করে তারপর আসলাম গাজীপুর। আর গাজীপুর থেকে এরপর অবশেষে আমরা আমাদের দুলফেরিয়া বাজার এসে পৌঁছাবো আর কি। তো রাস্তার মধ্যে এই রাস্তাটা একটু সুন্দর ছিল, মানে গাজীপুর থেকে আমাদের শ্বশুরবাড়ি এলাকার রাস্তাটা। আর বাকি আমতলী থেকে ওই রাস্তাগুলো এত বাজে অবস্থা, কিচ্ছু বলার নেই। আর এই তো দেখেন আশেপাশে সুন্দর পরিবেশ। একটা সাঁকোও দেখলাম, মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য, পারাপারের জন্য। আমরা অনেক আগে সাঁকো পার হয়েছিলাম। বলতে বলতে আমাদের সেই বাজারে এসে পড়েছি। আর এসে দেখি সবাই কর্মব্যস্ত, সবাই কর্মব্যস্ত। দুপুর বলা যায় গ্রামে সবাই কিন্তু ব্যস্ত থাকে। এরপর ধীরে ধীরে আমাদের অটোটা একদম বাড়ির কাছাকাছি এসে পড়েছে। আর অটো থেকে দেখতে পেলাম আমার শ্বশুর আব্বাজান সে এখানে খিরই গাছ চাষ করছে। তো এখানে এসে ভাবলাম আমরা এখানে নেমে যাই, বিলে বিলে হয়ে বিল দিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। তো আমার স্বামী তো তার বাবাকে দেখেই থেমে গেল এখানে। আমিও নেমে পড়লাম অটো থেকে ব্যাগপত্র নিয়ে। এরপর এসে দেখি তারা অনেক কষ্ট করে এই ফসল আবাদ করছে, খিরই গাছ করেছে। তো দেখলাম নিজেদের জমিটা দেখতে ভালোই লাগলো, অনেক ভালোই হয়েছে খিরই গাছগুলো। এরপর বিল দিয়ে আমরা আস্তে আস্তে আমার শ্বশুরকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। সে তো আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছে, কারণ আমরা অনেক দিন পরে এসেছি। আর এইদিকে আমার অবস্থা দেখেন, মোজা পায়ে দিয়ে আমি বিলের মধ্যে হাঁটছি, এত পরিমাণ শীত ছিল। আর বিলের মধ্যে হাঁটতে একটু কষ্ট হয়েছিল। তো যাই হোক, বিল দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এই তো আমি এটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এসে দেখি যে সবাই ব্যস্ত, বললাম না, বাদাম মরিচ এগুলি সবাই রোপণ করছে, কেউ ধান শুকাচ্ছে, এই যে দেখেন। আর এইদিকে এসে দেখি আমার জায়েরা ধান শুকানে ব্যস্ত। আর এই জমিগুলোতে আমার শ্বশুরের এখনও ধান কাটা হয়নি। এই আমার ভাসুরের ছেলে আরও অনেকেই ছিল। তো এই যে বাড়ির সব ছেলেমেয়েরা একসাথে হয়ে এখানে ওরা আম্মুদের সাথে বসেছিল, সবাই ধান শুকাচ্ছে। আসলে এরকম একটা কর্মব্যস্ত দুপুর দেখতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি কষ্টটা অনুভব হয় যে তারা কত কষ্ট করে। আমাদের মতো তো তারা শহরে থাকে না, গ্রামে প্রচুর কষ্ট হয়। এইদিকে ধানও রোদ্রে শুকা দিয়েছে, কত সুন্দর ডিজাইন করে দিয়েছে দেখেন আমার জায়েরা। আসলে অনেক সুন্দরভাবেই তারা কিন্তু নিজেদের কাজগুলো গুছিয়ে নেয়, তাদের মতো করে সব কাজ করে। আর আমি এদিকে বাড়িতে উঠে গেলাম, মানে বাড়ির কোণা থেকে বিল দিয়ে দিয়ে এসে তারপর বাড়ির আট থেকে আমরা উঠে গেলাম। আর এদিকে এসে দেখি বাড়ি ঘরে তো একদম গইরা দিয়ে বইরা ফেলাইছে, মনে করেন কি আর বলবো, খড়ি দিয়ে। আর আমার শ্বশুরের ঘর। তো এখন আমরা এই যে বাড়িতে ঢুকে পড়লাম। আর এখন এই যে বাড়িতে আমার শাশুড়ি মার সাথে দেখা করব। সেও তো আমাদের দেখে অনেক খুশি, আমাদেরও অনেক দিন পরে এসে ভালো লাগলো। বাড়ি ঘরের পরিবেশটা বেশ ভালোই ছিল, যেহেতু শুকনা সিজন, এখন সব কিছুই সুন্দর চারপাশে। আর এরপরে একটু নিজেরা ফ্রেশ হয়ে বাইরে বেরোই, দেখি যে আমার ননদের ছেলে, মানে আমার ভাগিনাটা মাছ ধরছিল। এরপর সবার সাথে একটু কুশল বিনিময় দেখা সাক্ষাৎ করার জন্য বাইরে বের হয়ে পড়েছিলাম আমরা। ২ জামাই বোন মিলে বাড়ি বাড়ি হয়ে তারপর এখানে আসলাম। এসে দেখি যে আমার চাচি শাশুড়ি, তারপর আমার ভাবিরা সবাই মিলে এখানে ধান শুকাচ্ছে, গল্প করছে। আমার কিন্তু এরকম পরিবেশ খুবই ভালো লাগে। জানি না কবে দেশে আসব আর এসে তাদের মতো আমি এরকমের কর্মব্যস্ত হয়ে হয়তো দিন কাটাতে হবে, কর্মব্যস্ত হয়ে পড়বে। আসলে এরকমেরই শহরে থাকি, তাই বুঝি না তাদের কষ্টটা, আসলে অনুভব করি। কিন্তু আমার মনে হয় আমিও দেশে আসলে আমার এরকমের অনেক তাদের মতো কষ্ট করে সব কিছু ফসল ফলাতে হবে, শুকাতে হবে, অনেক কষ্ট। তারপর অনেক দিন পরে খোলা পায়ে একটু মাটিতে হাঁটলাম, হাঁটাহাঁটি করে আবার বাড়ি চলে আসলাম। আর এদিকে এসে দেখি আমার শাশুড়ি মা রান্নার জোগাড়পত্র করে ফেলেছে। আমাদের জন্য ক্ষেত থেকে তাজা টাটকা মূলা শাক এনেছে। আর আমি তো আমার ফুপু বাড়ি থেকে আসার সময় বেগুনও নিয়ে আসছিলাম, তো সেগুলোই রান্না হবে। আমার ফুপু অনেকগুলো বেগুনও দিয়ে দিয়েছিল। এখন বাড়ি থেকে ধরে আনা সেই মাছ, পুঁটি মাছ দিয়ে আমরা বেগুন রান্না করবো। আর এইদিকে তো একদম ফ্রেশ টাটকা মূলা শাক খেতে, সেটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই বেগুনও আমি কেটে নেব। বেগুনের ভিতরে বেশ পোকাও ছিল, কিন্তু বেগুনগুলো খুবই ফ্রেশ ছিল। আসলে জমি সব কিছু ফ্রেশ
থাকে, কোনো সার ওষুধ ছাড়া খেতে অনেক ভালো লাগে। মূলার শাকটা এত বেশি ফ্রেশ ছিল, কোনো গন্ধই ছিল না মূলার শাকের, অনেক ভালো লাগছিল। আর আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করে নিচ্ছে। আমার তো রান্না করা দেখেই মন চাইছিল যে কখন খাবো, মাটির চুলায় রান্না, তাও আবার দেশি সব কিছু ফ্রেশ টাটকা, কোনো ভেজাল নেই। তারপর দেশি হচ্ছে সব কিছুই খাবো, অনেক ভালো লাগছিল। তারপর রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন আমরা রান্না শেষ। এখন দেখেন ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে তরকারি কালারটা না, এই দেশীয় মাছ পুকুরে, তারপর হচ্ছে সব ফ্রেশ টাটকা সবজি দিয়ে রান্না, অনেক ভালো লাগছে। রান্নাবান্না তো শেষ হলো, এবার খেতে বসে পড়বো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নেবো, আল্লাহ হাফেজ।